আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কি অবস্থা? পড়া হয়েছে সবার? আলহামদুলিল্লাহ। শব্দগুলো একযোগে শোনান তো, সবগুলো শব্দ যেগুলো মুখস্থ করা হয়েছে, নতুন পুরাতন সবাই একযোগে শোনান। কিতাবুন একটি বই, কলামুন একটি কিতাবুন কলম, একটি বই, কুরসিউন কলামুন একটি একটি কলম, চেয়ার, বায়তুন একটি কুরসিউন একটি ঘর, চেয়ার, জিদারুন বায়তুন একটি একটি ঘর, দেয়াল, বাবুন একটি মিসবাহুন দরজা, একটি মিসবাহুন বাতি, একটি বাতি, বাবুন জিদারুন একটি একটি দরজা, দেয়াল, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, মাদ্রাসাতুন একটি মাদ্রাসাতুন মাদ্রাসা, একটি মাদ্রাসা, আহ, সাবুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতারাতুন একটি রুলার, আকিবাতুন একটি ব্যাগ, রুয়াসাতুন একটি টেবিল, তোয়াইলাতুন একটি টেবিল, ইসরাতুন একটি রাতুন একটি তাম্বা, রুলার, নাফিজাতুন হাকিবাতুন একটি একটি জানালা, ব্যাগ, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, কুররাসাতুন একটি খাতা, তউইলাতুন একটি টেবিল, গুরফাতুন আর হুজ্জারাতুন একটি কামরা, নাজিফাতুন একটি জানালা, কুফলুন একটি তালা, ওখানে একটি তালা, মিফতাহুন একটি চাবি, বাহন একটি চাবি, সুন্দুকুন মিফতুন একটি চাবি, দেন হলো সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মুজাল্লাতুন একটি ছাতা, নাজরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল, হাজা সাআতুন হাজি ইহা কি হাজিহি, হাজিহি ইহা, যালিকা তিলকা উহা। জালিকা তিলকা উহা সেটি। আচ্ছা জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাজিরুন না, তাজিরুন না, তাজিরুন, তাজিরুন। ঠিক আছে, তাজিরুন পর্যন্ত আমরা যাই নাই, আমরা নতুন ভাবে যতটুকু গেছি অতটুকুই শুনবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তা আমাদের প্রথম কাজ হচ্ছে শব্দ অর্থ। শব্দ অর্থ শুনলাম, এখন শব্দ অর্থ, নতুন শব্দ অর্থ সবক দিব, তারপরে আমরা বাকি কাজ করব। ঠিক আছে? তা আমাদের মাহাদা, মাহাদি, মাদালিকা, মাতিলকা এটা পর্যন্ত সবক ছিল না? হ্যাঁ জি, জি বলেন। আচ্ছা ঠিক আছে, এবার সামনে ধরেন, সামনের শব্দ অর্থ ধরেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জাদিদুন, জাদিদাতুন, জাদিদুন, জাদিদাতুন মুজাক্কার মুআন্নাস নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, কাদিমুন কাদিমাতুন পুরনো, জাদিদুন জাদিদাতুন নতুন, কাদিমুন কাদিমাতুন পুরনো, জাদিদুন জাদিদাতুন নতুন, কাদিমুন কাদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইদুন জাইদাতুন ভালো, সগীরুন সগীরাতুন ছোট, জাইদুন জাইদাতুন ভালো। এই হচ্ছে গিয়া 3 3 6, এই 6টা শব্দ থাকবে। হ্যাঁ, আবার বলে দিচ্ছি। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইদুন জাইদাতুন ভালো। ঠিক আছে? আচ্ছা, পড়া যেহেতু দেওয়ার সাথে সাথে কিছু সময় দেওয়া দরকার, সেই হিসাবে 5 মিনিট একটু পড়েন। হ্যাঁ, পুরাপুরি না হইলেও যাতে একটা ধারা আইসা পড়ে, পরবর্তীতে পড়লে পারা যায়। হ্যাঁ পড়েন তো। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইদুন জাইদাতুন ভালো। কাদিমাতুন কাদিমুন কাদিমাতুন কাদিমাতুন কাদিমুন কাদিমাতুন কাদিমুন কাদিমাতুন জি, জামিলুন জামিলাতুন জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর, কবীরুন কবীরাতুন কবীরুন কবীরাতুন বড়, কবীরুন
জি, দ্রুত মুখস্থ করি, দ্রুত মুখস্থ করি। কদিমুন কদিমাতুন পুরনো জামিলুন জামিলাতুন সুন্দর মাশাআল্লাহ কাবীরুন কাবীরাতুন বড় সগীরুন জাদিদুন জাদিদাতুন নতুন, কাদিমুন কাদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। দেখা দেখা 10 বার পড়ি, মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, যাদের মুখস্থ হয়েছে তারা শোনাইতে থাকি নতুনদের মধ্যে। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জামিলুন জামিলাতুন জাইয়িদুন সুন্দর, জাইয়িদাতুন বড়। কবীরুন কবীরাতুন বড়, সগীরুন জাদিদুন জাদিদাতুন জাদিদুন জাদিদাতুন নতুন কদিমাতুন কদিমুন নতুন পুরনো কদিমাতুন জামিলুন জামিলাতুন সুন্দর পুরনো, কাবীরুন কাবীরাতুন জামিলুন কাবীরুন জামিলাতুন বড় সগীরুন সগীরাতুন ছোট, সুন্দর, জাইয়িদুন কাবীরুন জাইয়িদাতুন ভালো। কাবীরাতুন জামিলুন জামিলাতুন বড়, বড়, কদিমুন কদিমুন কাবীরাতুন জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। আচ্ছা, মাশাআল্লাহ। নতুন কয়েকজন শোনাই, হ্যাঁ নতুন কয়েকজন শোনাই। নতুন কয়েকজনের নাম মুখস্থ রাখা দরকার, যে দেখবো এদের যদি হয়ে যায় মনে করবো যে হয়ে গেছে, কারণ পুরাতনরা। হ্যাঁ, নতুনদের ভিতরে শোনাই। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরাতন, সগীরুন সগীরাতুন ছোট, কাবীরুন কাবীরাতুন বড়, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জামিলুন জামিলাতুন সুন্দর। ওয়াফি তো নতুন না, আপনি নতুন ঠিক আছে, এই 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 নতুন, কিন্তু
এই পরে পরবর্তীতে আবার ক্লাস শুরু করছে যে তাদের নিয়ে, যাদের নিয়ে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন তো একটু পড়াই দিলাম, এখন 100% যাদের হয়েছে তো হয়েছে, ভালো মাশাআল্লাহ। 100% কারো হয় নাই, মুখস্থ শুনাইতে পারেন কিন্তু ওটা 100% না, আর একটু দ্রুত করতে হবে। যাক, সমস্যা নাই, এখন একটু ধরাই দিলাম যাতে পরে পড়তে আপনার সহজ হয়। ঠিক আছে, আচ্ছা চলেন এবার আমরা একটু তামরিন করি। আমরা কিছুক্ষণ 10 মিনিট ওই এক বাক্য দুই বাক্য তামরিন করব, তারপর আমরা মাহাদা মাদা আলিকা এর প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ। তো এখন সবাই কি ভালো মতো ক্লাস করতেছে, হাজিরা দিচ্ছে সবাই? মেয়েদের গ্রুপে কতজন আছেন? গ্রুপে 43 জন আছে। মেয়েদের 43 জন। মেয়েদের গ্রুপে কতজন? জি 52। উস্তাদ জি 9 দিনের পরে তো 9 তারিখের পরে তো হাজিরার কোনো সিস্টেম পাচ্ছি না আমরা। ও, হাজিরা শীট আপডেট করতে হবে। হাজিরা শীট আপলোড করতে হবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এটা বলে দিচ্ছি, হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এত কম কেন? এখানে 80-র উপরে থাকতো, এখন মাত্র 58 নাকি? এখানে কতজন পুরুষ? 45। আমাদের 45 জন, আমরা ফেল। আচ্ছা দাঁড়ান, 10টা। ঠিক আছে, তো আমরা এখন 10 মিনিট আগের গুলো তামরিন করব। একটু জি, তো আচ্ছা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহা একটি বই। হাযা কিতাবুন। ইহা এই মসজিদ এবং উহা একটি মাদ্রাসা। হাজা মসজিদ হাযা কিতাবুন। মাদ্রাসাতুন। ইহা একটি দেয়াল। হাযা জিদারুন। কলম। যালিকা কলামুন। 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 কলামুন না, কলামুন। হ্যাঁ, কলামুন। কলামুন। হ্যাঁ, উহা একটি তালা। হাজা কুফলুন। যালিকা কলামুন। যালিকা কুফলুন। যালিকা কুলুকুন। সুন্দুকুন। হাযা সুন্দুকুন। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন। শোনেন, আগামীকালকে আমাদের 3টা বিষয়ের উপরে পরীক্ষা হবে। নাম্বার 1, সেটা হচ্ছে ভুলে গেলাম কি, মুআন্নাস এবং একটা হচ্ছে মুজাক্কার এবং মুআন্নাসের পার্থক্য, উদাহরণ সহ। উদাহরণ দিতে হবে বলেছিলেন। হ্যাঁ, মুজাক্কার এবং মুআন্নাস এর পার্থক্য কি, মুজাক্কার মুআন্নাসের মধ্যে পার্থক্য কি অথবা আলামত কি, চিনার উপায় কি, উদাহরণ সহ বিস্তারিত লিখতে হবে। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে 2 নাম্বার প্রশ্ন হচ্ছে দারওয়াজাতুন। এই যে দারওয়াজাতুন সাইকেল, হ্যাঁ, দারওয়াজাতুন কিতাবুন থেকে দারওয়াজাতুন পর্যন্ত মুখস্থ লিখতে হবে শব্দগুলো, হ্যাঁ, যেভাবে আছে ওইভাবে, শব্দ এবং শব্দের অর্থ। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওই মিজান। মিজান 14টা সিগা লিখতে হবে, ফাআলা ফাআলা ফাআলু, শব্দ এবং শব্দের অর্থ। জি। হ্যাঁ, সামনে থেকে আরেকটা মৌখিক পরীক্ষা বাড়বে, মৌখিক, সেটা হচ্ছে শব্দ অর্থ। এটা প্রত্যেক সপ্তাহে থাকবে, এটা সামনের সপ্তাহে যোগ হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে মৌখিক পরীক্ষার নিয়ম হচ্ছে আপনি এটা রেকর্ড করে পাঠিয়ে দিবেন, একবার কিতাবন থেকে যতটুকু পর্যন্ত পড়া হয় সব পুরাটা,
পুরাটা। এটা হচ্ছে আম একটা পরীক্ষা, এটা প্রত্যেক সপ্তাহে থাকবে রবিবারে। গেল। আর হচ্ছে মিজান হচ্ছে 12টা সিগা, 12টা ফেল, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত, এবং প্রত্যেকটা ফেলের সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফাআলা তাসনিয়া মুজাক্কার গায়েব। ঠিক আছে? 3টা প্রশ্ন। হ্যাঁ, 3টা প্রশ্ন ক্লিয়ার? একটা প্রশ্ন আসবে কালকে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার দেখি। ইহা একটি ঘড়ি। হাদা কুফলুন। هذه ساعة প্রশ্ন দিব তাই هذه ساعة পরীক্ষা। পরীক্ষা যখন তখন প্রশ্ন দিয়ে দিব, কালকে পরীক্ষা। ইহা একটি সাইকেল। هذه دراجة هذه دراجة هذه نظارة জরাতুন نظارة نظارة একটি ছাতা। هذه مرآة ইহা একটি ঘড়ি। هذه ساعة هذه ساعة تلك هذه هجرة هجرة تلك هجرة غرفة একটি জানালা। نافذة هذه نافذة تلك سبورة سبورة تلك طاولة طاولة উহা একটি টেবিল। تلك طاولة তুন ইহা একটি টেবিল هذه هذه طاولة উহা একটি রোলার। উহা تلك একটি রোলার। مسطرة تلك مسطرة هذه كراسة تلك نافذة نافذة হাযা هذا বাইতুন بيت আচ্ছা, হাযা বাইতুন। ইহা একটি ঘর ওয়াযালিকা মাসজিদুন। ইহা একটি মসজিদ সা এবং ইহা একটি কক্ষ, কামরা। وهذا حجرة غرفة ওকে, হাদা এটা পড়ে শোনেন, আমি বলি তামজিদ। আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। মিউট করে, আওয়াজ হচ্ছে। দেখেন কি যেন বললাম। আপনার আমার তামরিন হয়েছে, এটা কখন বুঝতে পারবো? বোঝার একটা সময় আছে। সেই সময়টা হচ্ছে আমাকে একজন ভাই জিজ্ঞেস করলেন যে ইহা একটি চেয়ার। ইহা একটি চেয়ার বলার সাথে সাথে আমি চিন্তা করা ব্যতীত আমার মুখ দিয়ে যখন বেরো আসবে হাদা কুরসি, হ্যাঁ ইহা একটি চেয়ার। যখন আমাকে জিজ্ঞেস করা হয় ভাই আপনার নাম কি, আমার চিন্তা করতে হয় না, তখন সাথে সাথে বেরো আসে অমুক আব্দুল্লাহ, ঠিক আছে, সিফাতুল্লাহ, আমানুল্লাহ, বেরো আসে না, যার যে নাম বেরো আসে। তো চিন্তা করতে হয় না, নাম জিজ্ঞেস করলে বলতে চিন্তা করতে হয় না, ওই নামের মতো হয়ে যাবে এই শব্দগুলো, প্রাথমিক শব্দগুলো। তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো হইলে আস্তে আস্তে সবাই সবাই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন ইহা একটি দেয়াল এবং উহা একটি খাট। هذا جدار وذلك سرير سرير খাট এবং ইহা একটি বাতি। ذلك سرير وهذا مصباح مصباح এবং উহা একটি বই। هذه طاولة وذلك كتاب كراسة ইহা একটি মাদ্রাসা এবং উহা একটি রুলার। هذه مدرسة وتلك بسترة
জনকে জিজ্ঞেস করব, 3 জন, 4 জন, 2 জন করে যারা নতুন। এরকম কে আছেন এখানে? লাব্বাইক বলেন যে কে আছেন এখানে, যে ছেলেদের ভিতরে কে আছেন? লাব্বাইক। না ওয়াফি সাহেব, আপনি অনেক জোরে লাব্বাইক বললেন, কিন্তু আপনি তো পুরান। এই যে কয়েকদিন দ্বিতীয়বার যে শুরু করছি তাদের ভিতরে আপনি অনেক আগের থেকে। আমি তো দ্বিতীয়বার ওস্তাদ, আমি দ্বিতীয়বারের মধ্যে আমি পড়েন না তো। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা এই 2 জন, হ্যাঁ ঠিক আছে, ওয়াফি সাহেব এবং ইয়াসিন, ঠিক আছে, ইয়াসিন আরাফাত 2 জন। আচ্ছা এরপরে আসি আমরা মেয়েদের ভিতরে 2 জন নতুন কে আছেন বলেন? কেউ নাই? নতুন কেউ নাই? আচ্ছা নতুন না থাকলে এই সেমিস্টারে শুরু করেছেন এরকম 2-3 জন এই সেমিস্টার শুরু করেছেন আগে। আচ্ছা ঠিক আছে, এই 4 জন, এই 4 জনই, এই 3 জন, ঠিক আছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, মেয়েদের আগ্রহ বেশি থাকে, ওই একটা ওখানে উর্দু ক্লাস করাই, তারা এবারত পড়ার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে। আপনারা এরকম আপনাদের ভিতরে যেন আগ্রহ বেশি পাই আমি ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদেরকে দিয়ে পরীক্ষা হবে, হ্যাঁ, যে সবার হয়েছে ইনশাআল্লাহ। ইহা একটি খাট। হাযা সারিরুন। ইহা একটি বাতি। হাযা মিসবাহুন। উহা একটি মসজিদ। যালিকা মসজিদুন। ইহা একটি জানালা। হাযিহি নাফিযাতুন। পিছনে বললে হবে না, একসাথে বলতে হবে। তামরিন, হ্যাঁ, তামরিনের নিয়ম হচ্ছে একসাথে বলা। ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি সাবরাতুন। উহা একটি রুলার। রুলার বলার সাথে সাথে যেন মিস্তরাতুন, যেমন আমরা যখন যদি বলি যে একটি টেবিল বলার সাথে সাথে আমার জেহেনে যেমন একটা আকৃতি ভেসে ওঠে একটা টেবিলের, যে কোনো একটা টেবিলের, এরকম যাতে টেবিল বলার সাথে সাথে যেন তাওইলাতুনটাও যেন ভেসে ওঠে। শুধু তাওইলাতুন মনে আসলে হবে না, তাওইলাতুন লেখার সুরতটা কি, আকৃতি কি, ওইটাও যেন ভেসে ওঠে। আচ্ছা, উহা একটি জানালা। একসাথে বলতে হবে। ইহা একটি কামরা এবং উহা একটি, আচ্ছা শেষ করতে হবে। আমি এবং যেহেতু বলছি, আচ্ছা এবং যেহেতু বলছি তার মানে আমার বাক্য শেষ হয়নি। হ্যাঁ, ইহা একটি কামরা এবং উহা একটি মাদ্রাসা। আচ্ছা, ইহা একটি ব্যাগ এবং উহা একটি টেবিল। উহা একটি টেবিল এবং ইহা একটি জানালা। তিলকা তাওলাতুন ওয়া হাযিহি নাফিযাতুন। ওয়া হাযিহি কি পরে কি ড্যাশ 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 নাফিযাতুন, নুনে টান আছে, নাফিযাতুন। ইহা একটি ছাতা এবং উহা একটি গাড়ি। হাযিহি মিযাল্লাতুন ওয়া তিলকা সাইয়ারাতুন। ইহা একটি সাইকেল এবং উহা একটি তালা। হাযিহি দারওয়াজাতুন ওয়া যালিকা কুফলুন। উহা একটি চাবি এবং ইহা একটি তালা। যালিকা মিফতাহুন ওয়া হাযা কুফলুন। হাযা মিফতাহুন। আচ্ছা, তাহলে এদের থেকে যারা একটু দুর্বল আপনারা নিজেদেরকে মনে করেন তাদেরকে একটু জিজ্ঞেস করতে পারি, লজ্জার কিছু নাই।
তাদেরটাও একটু দেখি জি যে কতটুকু ইনশাআল্লাহ। হইলো। এদের থেকেও নতুন জি কারা আছেন? ইনশাআল্লাহ। মানে নতুন বলতে কি, আপনি পুরাতন, আমি বলি আপনি পুরাতন ঠিক আছে, কিন্তু পড়ায় নতুন, হ্যাঁ এরকম হইলে আপনি নতুন। মনে করেন পড়াটা এরকম দ্রুত আসতেছে না, তা আপনি একটু শুনি, শুনলে মানে বুঝতে পারবো যে আমরা কোথায় আছি, কিভাবে কতটুকু করে আগাইতে পারবো। জি আমি আছি। হ্যাঁ আপনারা আনমিউট আমি করে আছি। হ্যাঁ ঠিক, তাহলে আমিও বলেন যে আছি। ইহা একটি জামা, কমিশন পড়া হয়েছে? জি জি। আচ্ছা, কমিশন। দেখেন না না, দ্বিতীয়বার পড়া হয় না। ইহা একটি বাতি এবং উহা একটি জানালা। হাযা মিসবাহুন ওয়া তিলকা নাযরাতুন নাযিফাতুন। আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলতে থাকি, কেন যেন আপনারা বলার সাথে সাথেই যেন আপনাদের হয়ে যায়, মানে এটা বানিয়ে ফেলতে পারেন, আর আমি বলা শেষ করলেই যেন আপনারা শুরু করতে পারেন। ইহা একটি চেয়ার এবং উহা একটি দরজা। হাযা কুরসিয়ুন ওয়া যালিকা বাবুন। যারা তামরিন করাবো, হ্যাঁ যারা তামরিন করাবো, এরা এরা যদি আমরা এরকম করি যে আমি নতুন নতুন বাক্য শুধু বানাইতে থাকি, সে একটা বলবে, বলার সাথে সাথে আমি যেন আরেকটা বাক্য বানায় দিতে পারি, হ্যাঁ এরকম যদি হয়, শোনেন, এরকম যদি হয় যে 3 জন 5 জন 7 জন তামরিন করতেছি, তো আমার নিয়ত এটা যে ওরা যেন থাইমা থাকতে না পারে, ওরা বলবে, বলার সাথে সাথে আমি আরেকটা বাক্য বলবো, আরেকটা বাক্য ধরবো, হ্যাঁ তাহলে এটা হচ্ছে ভুল পন্থা। পন্থাটা কি? পন্থা হচ্ছে আমি তাকিয়ে তাকিয়ে দেখবো, এক জায়গা থেকে একটা জিজ্ঞেস করব, কিন্তু আমি যে প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরটা কি সঠিক হইলো নাকি ভুল দিল, এটাও কিন্তু দেখতে হবে। শুধু বলতে থাকলেই হবে না যে বলেই গেলাম, আমি শুধু জিজ্ঞেস করেই গেলাম, শুনলাম না যে সঠিক হইলো নাকি ভুল হইলো উত্তরটা। ঠিক আছে, যিনি তামরিন করাবে তার এটা লক্ষ্য রাখতে হবে, যে উত্তরটা লক্ষ্য রাখতে হবে যে উত্তরটা কি সঠিক দিল কিনা। আচ্ছা ঠিক আছে, দেখেন, আচ্ছা তাহলে আমরা একটু সামনে যাই। সেটা হচ্ছে আমাদের এই পৃষ্ঠার সবক পড়া হয়েছে, 18 নম্বর পৃষ্ঠা। জি আচ্ছা জি। পড়া, আচ্ছা ঠিক আছে, এই পৃষ্ঠা মনে হয় পড়া হয় না। হাদি মাদ্রাসাতে এটা পড়া হয়েছে? হাদিহি মাদ্রাসাতুন। জি হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনারা পড়া ছিল না, শোনা হয় নাই তাই? পড়া ছিল তারপর হয়েছে। ঠিক আছে, এটা শুনবো, তার আগে আমরা একটু তামরিন করি। মাহাদা মাহাদি ইহা কি, আমাদের ওই যে ইয়াটা আবার লাগবে, ছবিটা আবার লাগবে, এই যে আছে। আচ্ছা বিসমিল্লাহির রহিম। মাহাদা অর্থ কি? ইহা কি, না মুজাক্কার, আর মাহাদিহি ইহা কি মুয়ান্নাস। ওই হাদা যেহেতু পারছি আমরা, হাদা হাদিহি দালিকা তিলকা, এখন মাহাদা মাহাদির ভিতরে আর সমস্যা হবে না আশা করি। আচ্ছা তাহলে আমরা বলি যে, দেখা যায় তো না? দেখা যায়। আচ্ছা মাহাদিহি, আচ্ছা আগে বাংলা তামরিন করি কষ্ট করুন। ইহা কি? ইহা একটি রুলার। উহা কি? উহা একটি চশমা। যালিকা সারিরুন। হি কি? উহা একটি দরজা।
যালিকা বাবুন ইহা কি? ইহা একটি ছাতা। মা হাযিহি মিযাল্লাতুন হাযিহি মিযাল্লাতুন। ইহা কি? ইহা একটি গাড়ি। হাযিহি সাইয়ারাতুন। উহা একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন। আর একটা কথা বলি, আজকে এই যে মাহাদা মাহাদিহি মাদালিকা মাতিলকা শেষ তামরিন। আগামীকাল থেকে আমরা, আগামীকাল বলতে আগামী তো রবিবার, আগামী দর্শ, আগামীকাল মানে কি? আগামী দর্শ। আগামী দর্শ থেকে আমরা সিফাত নিয়ে পড়বো। সিফাত, গুণ, মানে একটি টেবিল। ইহা একটি টেবিল, ইহা একটি ভালো টেবিল, সুন্দর টেবিল। আজকে যে পড়াগুলো দিলাম, হ্যাঁ, ভালো মন্দ, ভালো খারাপ, বড় ছোট, এগুলো হচ্ছে সব হচ্ছে গুণ, সিফাত। ওগুলো নিয়ে আগামী দর্শের থেকে পড়বো। তাহলে আজকে এই পড়াটা ফিনিশিং দিতে হবে। মাহাদা মাহাদিহি মাদালিকা মাতিলকা। ঠিক আছে, ঠিক আছে, একটু বেশি করে পড়তে হবে। ইহা কি? ইহা একটি দরজা। বাবুন। ওহা কি? ওহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা 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 সাবুরাতুন। সাবুরাতুন। মাযা যালিকা যালিকা বাইতুন। একটু দ্রুত, মানে দ্রুত না, দ্রুত বলি না, দ্রুত এমনি আইসা পড়বে। হ্যাঁ, যেহেতু অন্যটা বলে না বলতে হয়, এই জন্য একসাথে বলতে হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা। উহা কি? উহা একটি ঘড়ি। সাআতুন। হ্যাঁ, আচ্ছা, আমি যে বললাম যে উহা একটি ঘড়ি, এখন উহা কি যে বললাম, এখন মা তিলকা বলবেন, মা জালিকা বলবেন, কোনটা বলবেন? এই জন্যই বলছিলাম, হ্যাঁ, এই জন্যই বলছি যে শব্দ অর্থ এরকম ভাবে আমাদের মুখস্থ থাকতে হবে, বাংলা বলার সাথে সাথেই আমাদের জেনে এসে পড়বে যে এটা মুজাক্কার অথবা এটা মুয়ান্নাস। যদি এটা মনে এসে পড়ে, তাহলে আমরা সেই অনুযায়ী আমরা বাক্য বানাইতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, বুঝে আসছে? উহা কি? উহা একটি, উহা কি? উহা একটি দেয়াল। একটি মাদ্রাসা। হাযিহি হাযিহি মাদ্রাসাতুন। কি? ইহা একটি কামরা। হাযিহি গুরফাতুন। হাযিহি হুজরাতুন গুরফাতুন। উহা একটি তালা। যালিকা যালিকা কুফলুন। ইহা একটি বাতি। হাযা মিসবাহুন। ইহা একটি ব্যাগ এবং উহা একটি ছাতা। বলেন। হাকিবাতুন ওয়া তিলকা মিযাল্লাতুন। মিজাল্লাতুন। হ্যাঁ, ছাতা মিজাল্লাতুন, ছাতা মিজাল্লাতুন। মিজাল্লাতুন যদি না আসে, তাহলে ছাতা আরবি কি জানি? মিসরাতুন বলবো না মিজাল্লাতুন বলবো? দুইটাই তো মিম দিয়ে শুরু। তাহলে কতক্ষণ মুখস্থ করতে থাকবেন? ছাতা মিজাল্লাতুন, মিজাল্লাতুন ছাতা, মিজাল্লাতুন ছাতা, ছাতা মিজাল্লাতুন, মিজাল্লাতুন ছাতা। তাহলে দেখবে যে ছাতা বললেই মিজাল্লাতুন মুখ দিয়ে আইসা পড়বে, মিসরাতুন না আইসা। উহা কি? উহা একটি রুলার। তিলকা মিসরাতুন। ইহা কি? ইহা একটি খাতা। হাযিহি হাযিহি কুররাসাতুন। কি? উহা একটি বাক্স। যালিকা যালিকা সান্দুকুন। উহা কি? উহা একটি ঘর। যালিকা যালিকা বাইতুন। যালিকা যালিকা বাইতুন। ইহা কি? ইহা একটি চেয়ার। হাযা কুরসিয়ুন। শব্দ অর্থ তো মুখস্থ। আচ্ছা, দেখেন, শব্দ অর্থ তো মুখস্থ করার জন্য একটু সুযোগ দিছি, এখন শব্দ অর্থগুলো একটু তামরিন করব, নতুন শব্দগুলা। বলেন তো, জাদিদুন জাদিদাতুন অর্থ কি? জাদিদুন জাদিদাতুন নতুন
জাদিদুন জাদিদাতুন নতুন নতুন জাদিদুন জাদিদাতুন নতুন নতুন জাদিদুন জাদিদাতুন আচ্ছা নতুন জাদিদুন জাদিদাতুন নতুন নতুন পুরনো قديم قديم নতুন ইমুন কাদিমাতুন পুরনো বাংলায় তো ব্যবহার হয় যে কদিম যুগের মানুষ মানে কি পুরানো যুগের মানুষ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছোট صغير ছোট 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 চিরতন বড় كبير كبير চিরতন বড় বড় জাইদাতুন ভালো ভালো জাইদুন জাইদাতুন ভালো জাইদুন জাইদাতুন ভালো ভালো জাইদুন জাইদাতুন হ্যালো ছোট নতুন জাইদুন জাইদাতুন জাদিদুন জাদিদাতুন জামিলুন জামিলাতুন জাদিদুন জাদিদাতুন জামিলুন জামিলাতুন সুন্দর জাদিদাতুন নতুন নতুন সুন্দর নতুন জাদিদুন জাদিদাতুন নতুন নতুন জাদিদুন জাদিদাতুন জাইদুন জাইদাতুন ভালো ভালো জাইদাতুন ও, আমাদের এই 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 এবারটা পড়াশোনা হয় নাই, এবারটা পড়াশোনা শুনবো এখন। 3 মিনিট সময় দিলাম, 3 মিনিট হবে না? 3 মিনিটে আগে পড়া হয়েছে, এখন 3 মিনিটের পরে। জি এটা পুরো দিন হয়েছে ব্ল্যাকবোর্ড এখন কোন ওভারটা পড়তে বলছেন হুজুর? হাজা কিতাবুন জাদিদুন ওই ওভারটা? না, এই যে হাদিহি মাদ্রাসাতুন স্ক্রিনে দেয়া আছে 19 নাম্বার পৃষ্ঠা। কুফলুন, এই তালা, এই শব্দগুলো রাগ পর্যন্ত যেটা আছে এগুলো। আচ্ছা জি, আর 1 মিনিট আছে।
হুজুর, ইনশাআল্লাহ। আপনি একটু আওয়াজটা একটু কমিয়ে তারপরে বলেন, হ্যাঁ? জি, ইনশাআল্লাহ। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা সাবুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা তাওয়িলাতুন, উহা একটি টেবিল। হাযিহি মিসরাতুন, ইহা একটি স্কেল। হাযিহি সাবুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, উহা একটি সাব্বুরাতুন, জানালা। ইহা 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 একটি, হ্যাঁ, হাদিস তি- ইহা একটি ব্ল্যাকবোর্ড। ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাযিহি তাওয়িলাতুন, ইহা একটি টেবিল। তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। হাযিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। বলেন বলেন বলেন, শোনা যায়, সবারটাই শোনা যায়, বলেন। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা সাবুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা তাওয়ালাতুন, উহা একটি টেবিল। হাদিহি মিসরাতুন, ইহা একটি রুলার। হাদিহি সাবুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাদিহি তাওয়িলাতুন, ইহা একটি টেবিল। তিলকা মিসরাতুন, উহা একটি রুলার। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। হাদিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। তিলকা মিসতারাতুন, ইহা একটি রুলার। তিলকা কুররাসাতুন, ইহা একটি খাতা। আচ্ছা, নুসরাত, আপনি একটু শোনান তো। নুসরাত বিনতে সোহেল, আপনি যুক্ত আছেন? এই যে আচ্ছা, মনে হয় যে নাই। তাহলে আর কে, আর নতুনদের ভিতরে কে শোনান নাই? শোনান। হাযিহি মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। তিলকা সাবুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি হুজরাতুন, একটি কামরা। তিলকা হাকিবাতুন, একটি ব্যাগ। হাযিহি কুররাসাতুন, একটি খাতা। তিলকা তাওয়িলাতুন, একটি টেবিল। হাযিহি মিসরাতুন, একটি রুলার। হাযিহি সাবুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, একটি জানালা। হাযিহি তাওয়িলাতুন, একটি টেবিল। তিলকা মিসরাতুন, একটি কুররাসাতুন, একটি খাতা। হাযিহি হাকিবাতুন, একটি ব্যাগ। ব্ল্যাকবোর্ড। হাযিহি হুজরাতুন, একটি কামরা। তিলকা হাকিবাতুন, একটি ব্যাগ। হাযিহি কুররাসাতুন, একটি খাতা। তিলকা তাওয়িলাতুন, একটি টেবিল। হাযিহি মিসরাতুন, একটি রুলার। হাযিহি সাবুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, একটি জানালা। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা সাবুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তিলকা হাকিবাতুন, তিলকা মিসরাতুন, একটি রুলার। তিলকা কুররাসাতুন, একটি খাতা। হাযিহি একটি ব্যাগ। মিসরাতুন, ইহা একটি রুলার। হাযিহি সাবুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাযিহি তাওয়িলাতুন, ইহা একটি টেবিল। তিলকা মিসরাতুন, উহা একটি রুলার। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। হাযিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এখনো কোন আল্লাহর বান্দা বান্দি আছেন এরকম হার্ড কপি কিনা হয় নাই? হ্যাঁ, জি হুজুর, কিনা হয় নাই, কিন্তু আছে, বোনের কাছে আছে, ওইখান থেকে নিব আর কি। এসআরবি শিখিটা আছে। আসলে কি আর এসআরবি শিখি পুরা বাংলাদেশের যে কোনো স্থানে খুঁজলেই পাওয়া যায়। এরকম একটা মকবুল একটা কিতাব। জি, কিন্তু ওই যে আমি সুনামগঞ্জে আছি, তো আমি লাইব্রেরিতে খোঁজ নিয়েছিলাম, ওই যে বাকি ওই কিতাবগুলার ওই প্রকাশনী গুলা আমি খোঁজ নিয়েছিলাম, ওইগুলা পাওয়া যায় নাই। সিলেট গেলে আমি ওইগুলো অর্ডার দিয়ে আনবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, অল্প দিনের ভিতরেই যেন সবারই হয়ে যায়। সবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তালিমুল ইসলামটা কেনা হয় নাকি ওস্তাদ জি? তালিমুল ইসলামটা সারা বাকি কিনা হয়েছিল। ওস্তাদ জি, আমি তো আজকে ভর্তি হয়েছি, আমি তো কোনো বই কেনা হয়নি। আপনি এখানে আজকে ক্লাস করতেছেন? আপনি তো সামনের সেমিস্টারে ক্লাস করার কথা। আজকে তো আমাকে দিল। আজকে তো দেয় না, আপনি বলেছেন তাই দিছে। আপনি বুঝতেছেন পড়া? আপনি এখানে যত পড়া যা পড়াইছি এগুলো যদি আপনি 3 ঘন্টা সময় দেন হয়ে যাবে। আপনি 3 ঘন্টা সময় দিতে প্রস্তুত? তাহলে আপনাদের লোক ঠিক করে দেব। তাহলে আপনি ওই যে আপনাদের যে গ্রুপে আছে ওই গ্রুপে কমেন্ট করবেন, হ্যাঁ, যে যতক্ষণ পারে। আপনাকে 15 মিনিট করে সময় দিলে আপনি বুঝে যাবেন।
আপনার 3 ঘন্টা কমসে কম সময় দিতে হবে। হ্যাঁ, 3 ঘন্টা কিন্তু খুব বেশি না। ঠিক আছে, তাহলে আমরা হয়ে গেল এটা। এখন আমরা চলে যাব কোথায়? ইহা একটা, আচ্ছা ইহা বাদ। একটি চেয়ার কি হবে? আচ্ছা, একটি নতুন চেয়ার। হাযা কুরসিয়ুন জাদীদুন। প্রশ্নটা ভালো করে শোনা হয় না মনে হয়। আমি বলছি একটি নতুন চেয়ার, ইহা একটি বলি নাই, শুধু বলছি একটি নতুন চেয়ার। জাদিদুন। কুরসিয়ুন জাদীদুন। একটি পুরনো তালা। কুফলুন কদীমুন। কুফলুন কদীমুন। আচ্ছা আচ্ছা, এগুলো পারার জন্য এই যে আমি শুধু সিফাত গুলো আরেকটু তামরিন করি, তাহলে আরো দ্রুত হবে। আচ্ছা, জাইদুন জাইদাতুন। ভালো, জাইদাতুন জাইদাতুন ভালো। ভালো ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন বড়। ভালো। বড়। কবীরুন কবীরাতুন। কবীরুন কাবীরাতুন। সগীরুন সগীরাতুন ছোট। ভালো ভালো। জাইয়াদুন জাইয়াদাতুন। কাবীরুন কাবীরাতুন বড়। ছোট। বড়। নতুন। সুন্দর। জামিলুন জামিলাতুন। সুন্দর। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। ভালো। জাইয়িদুন জাইয়াদাতুন। জাইয়িদুন। কিতাবুন জাদীদুন। কিতাবুন জাইয়িদ। একটি ভালো বই। কিতাবুন জাইয়িদ। কলামুন জাইয়িদুন। কুরসিয়ুন জাইয়িদুন। কুরসিয়ুন জাইয়িদুন। তো ভালো। আর জাদিদ নতুন। হ্যাঁ আচ্ছা, একটি নতুন চেয়ার। কুরসিয়ুন জাদীদুন। কুরসিয়ুন জাদীদুন। ভালো, একটি ভালো নতুন চেয়ার। একটি নতুন কলম। কুরাসাতুন নতুন কবীরাতুন। কাবীরাতুন। কি রতন। আচ্ছা, বাংলায় অনেকের নাম আছে না? কবির হোসেন, কবির হোসেন আসেনি? জি আছেন না? কিন্তু ওই কবির আরবিতে যদি বলা হয় তখন সে হয়ে যাবে কাবির, সে আর কবির থাকবে না। আরবিতে চলে গেলে কি হয়ে যাবে? কাবির। কাবির। আর আর হোসেন হয়ে যাবে কি? হুসাইন। হোসেন হ্যাঁ, ঠিক আছে। তাহলে যদি বলি কবির হোসেন, সেটা হচ্ছে বাংলা উচ্চারণ কাবির। কাবির হুসাইন। ঠিক আছে, মাশাআল্লাহ, এই তো বুঝে আসতেছে। কাবির হুসাইন এটা হচ্ছে আরবি শব্দ, আরবি নাম আরবি। আর কবির হোসেন যদি বলি তাহলে হচ্ছে ওই আরবিটাই আমরা বাংলা বললাম। হ্যাঁ, যে অর্থ কি সেম থাকবে? হ্যাঁ সেমই। আরবিতে ওয়াও, বাংলায় যায়, বাংলায় গিয়ে এটা ওয়াও বা হয়ে যায়, বা। আর যেমন আপনাদের একটা বই আছে, কিতাব কিনেছেন কিনা, নাহমির, ঠিক আছে। হ্যাঁ, তাজউইদ, আরবিতে হচ্ছে তাজউইদ, আর বাংলায় আসলে তাজবিদ হয়ে যায়, ওয়াওটা বা হয়ে যায়। ঠিক আছে, জি, আমরা আবার ফিরে আসি পড়ায়। বড় কাবীরুন কাবীরাতুন। বড়। কাবীরুন কাবীরাতুন। কাবীরুন কাবীরাতুন বড়। সাগীরুন সাগীরাতুন। সগীরুন সগীরাতুন। জাইদুন জাইয়িদাতুন। কাদীমুন কাদীমাতুন। পুরনো।
কদিমুন কদিমাতুন পুরনো। ছোট। সগীরুন সগীরুন সগীরাতুন। ভালো। জাইদুন জাইদাতুন। জাদিদুন জাদিদুন জাদিদাতুন। জামিলুন জামিলুন জামিলাতুন। জামিলাতুন। কাবিরাতুন। কাবীরুন কাবীরাতুন। জাইয়াদুন জাইয়াদাতুন। ছোট। কাবীরুন কাবীরাতুন। বড়। বড়। জামিলুন জামিলাতুন। সুন্দর। সুন্দর। ওই একটি সুন্দর বই। হ্যাঁ, সুন্দর বই। আচ্ছা, তো একটা কথা এটা আগে বলেছিলাম, এখন আবার নতুন করে আবার বলে দেই। সেটা হচ্ছে একটি নতুন বই। এই বাংলা যখন বলবো একটি নতুন বই, তখন এই যে গুণটা অথবা সিফাত, হ্যাঁ, গুণ এর আরবি হচ্ছে সিফাত। সিফাত মানে গুণ। এই গুণটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, যা কিছু হোক। টাইটেল তো টাইটেল, খারাপও টাইটেল হতে পারে, ভালো টাইটেল হতে পারে। হ্যাঁ, টাইটেল হইতে পারে আলেম আলেমা, টাইটেল হইতে পারে চোর বাটপার গুন্ডা, এগুলো টাইটেল। তো কিছু আছে টাইটেল ভালো, কিছু খারাপ। যাই হোক, সকলই সব হচ্ছে সিফাত মানে গুণ, ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই গুণটা বাংলায় আগে আসে। কোথায় আসে? বাংলা ইংলিশ দুটোতেই আগে আছে। হ্যাঁ, বাংলায় গুণ কোথায় আসে? আগে আসে। হ্যাঁ, আচ্ছা। আর ইংলিশে কোথায় আসে? আগে আসবে। দিস ইজ আ নিউ বুক। দিস ইজ আ নিউ বুক। তাহলে ইংলিশেও, ইংলিশ এবং বাংলা, হ্যাঁ, নিউ বুক আগে আসে না? তাহলে বাংলা এবং ইংলিশ সেম টু সেম। আবার যদি আমরা উর্দুতে যাই, ইয়ে কিতাব হ্যায়, একটি কিতাব, ইয়ে জাদিদ কিতাব হ্যায় মানে নয়া কিতাব হ্যায়, মানে এটাও কি হবে? আগে সিফাত আসে। হ্যাঁ, প্রথমে আসে। শুধু আরবিতে সিফাতটা পরে চলে যায়, গুণটা পরে চলে যায়। কোথায় চলে যায়? হ্যাঁ, ওই গতকালকে না পরশুদিন খাতা দেখলাম, একজন সিফাতটা আগে লিখেছিল, হাদা জাদিদুন কিতাবুন বা এরকম কি যেন লিখেছিল। এরকম হবে না, সামনে থেকে এটা খেয়াল রাখবো। আগে আমাদের মাউসুফ আসবে, অথবা মাউসুফ। সিফাত হচ্ছে গুণ, মাউসুফ হচ্ছে মানে কি, যার গুণ বর্ণনা করা হয়। যেমন একটি সুন্দর বই, তাহলে সুন্দর এটা হচ্ছে গুণ। আর কিতাব হচ্ছে কি, মানে যার গুণ বর্ণনা করা হচ্ছে, সেটা হচ্ছে কি, কিতাব। তাহলে কিতাবকে বলা হবে মাউসুফ, আর গুণকে বলা হবে সিফাত। বুঝে আসছে? যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। আচ্ছা, তাহলে মাউসুফটা আগে আসবে। যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? মাউসুফ। মাও, ঠিক আছে, মিম ওয়াও মাও সিন, হ্যাঁ, মাউসুফ, পরে ফা শেষে, মাউসুফ। আচ্ছা, সদ, হ্যাঁ, সদ। আরবির মতো আর কোন ভাষা কি ডান থেকে বাম দিকে লেখা হয় নাকি শুধু আরবি? জি, আরবি যেমন ডান থেকে বাম দিকে লেখা হয়, অন্য কোন ভাষা কি এরকম লেখা হয় ডান থেকে বাম দিকে? হ্যাঁ, উর্দু এইভাবে লেখা হয়। জি জি, উর্দু এবং আরবি এটা ডান দিক থেকে শুরু হয়, বাম দিকে যায়। হ্যাঁ, আর ইংলিশ এবং বাংলা এটা বাম দিক থেকে ডান দিকে যায়। ঠিক আছে, ধরেন তাহলে একটি সুন্দর বই কি হবে? কিতাবুন জামিলুন। কিতাবুন জামিলুন। জামিলুন। কিতাবুন জামিলুন। এখানে ইয়াটা সেভ নাই, আপনাদের কাছে আছে ওই শব্দ অর্থের শীটটা? আচ্ছা দেন, ওইটা আস্তে আস্তে আমরা তামরিন করতে থাকি। একটি সুন্দর দেয়াল। জিদারুন জামিলুন। একটি নতুন দেয়াল। জিদারুন জাইদুন। জাদিদুন। জাদিদুন। জাদিদুন।
জাদিদুন। যদি আমাদের সিফাত বলতে ভুল হয় তাহলে সিফাতে আরো কিছু সময় লাগাইতে হবে, মানে শুধু সিফাত গুলো তামিল করতে হবে। এটা কোনটা? এই তো জীবন পথের পাথেও দিল, এটা না তো। জীবন পথের পাথেও, এটা একটা সুন্দর বই, হ্যাঁ এটা পড়বেন আপনারা, মাঝে মাঝে পড়বেন। আচ্ছা, একটি নতুন কিতাব। কিতাবুন জাদিদুন কাদিমুন কাদিমুন ক্ষেত্রে টান নাই, হ্যাঁ। একটি নতুন চশমা। নাজরাতুন জাদিদাতুন জাদিদাতুন গাড়ি। সাইয়ারাতুন সাগীরাতুন কুফলুন কাবীরুন কুফলুন কাবীরুন। একটি ছোট চাবি। মিফতাহুন সাগীরুন সাগীরুন না, বলি যাদের আসতেছে না তারা মনে করবেন যে এগুলো ভালো করা হয় নাই, আর এগুলো ভালো করা না হওয়ারই কথা, কারণ আজকে মাত্র সবক দিলাম, হ্যাঁ মাত্র সবক দিছি, এই জন্য এগুলো ভালো করে পড়তে হবে। এটা আজকে ধরাই দিতেছি, হ্যাঁ, কারণ কালকে আপনারা তো ফ্রি আছেন, পরশু দিন গিয়ে সবক হবে, এই 2 দিন আপনারা তামরিন করবেন না, তো এই জন্য এটা দিয়ে দিছি যারা আপনারা তামরিন করতে পারেন। পরীক্ষা কালকে পরীক্ষা, জি জি যে তাহলে তো ফ্রি নাই, কালে আরো হ্যাঁ? টেনশন, কালকে ফ্রি নেই টেনশন। শোনেন, আপনাদের প্রশ্ন আমি বলে দিছি কি কি পরীক্ষা আসবে, একবারে সব এসে পড়বে, এটাতে বলেই দিলাম কি কি আসবে। আচ্ছা দেখেন, একটি সুন্দর বাতি। মিসবাহুন জামিলান বাইতুন মাদ্রাসাতুন জাইয়্যিদাতুন একটি সুন্দর কলম। কলামুন দেয়াল। জিদারুন জামিলুন মিজাল্লাতুন জামিলাতুন পরদাকারী। সাইয়ারাতুন কাবীরাতুন এক জাইয়্যিদাতুন আচ্ছা, একটি বড় কামরা। হুজরাতুন কাবীরাতুন কাবীরাতুন নাফিদাতুন জামিলাতুন তালা। কুফলুন জাইয়্যিদুন তো চশমা। মিজাল্লাতুন জাইয়্যিদাতুন একটি ভালো জানালা। নাফিজাতুন জাইয়্যিদাতুন নাজরাতুন জাইয়্যিদাতুন হইল তাহলে না? এতক্ষণ আমরা কি বললাম? একটি ভালো চশমা, একটি ভালো। এখন আমরা ইহা লাগাবো, হ্যাঁ, ইহা উহা, ঠিক আছে? তাহলে বলেন তো ইহা একটি বই, কি হবে? হাযা কিতাবুন ইহা একটি নতুন বই। কিতাবুন জাদীদুন বই। যালিকা কিতাবুন কাদিমুন
জি, একটি ভালো রুলার। মিসতারাতুন জাইদাতুন। জাইদাতুন। আচ্ছা, একটি সুন্দর বিছানা। সারিরুন জামিল। ফিরাসুন জামিলুন। ফিরাসুন তো আচ্ছা 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 আফওয়ান আফওয়ান এগুলো আইসা পড়ছে, এগুলো পড়াই নাই। আচ্ছা, একটি সুন্দর গাড়ি। সাইয়ারাতুন জামিল। মিলাতুন। আচ্ছা, ইহা একটি সুন্দর চশমা। হাযিহি মিযাল্লাতুন। জামিলাতুন। পড়লাম কি পড়লাম, এই দেখেন বিষয়ের ধরনগুলো ভালো করে বুঝে রাখবেন। প্রথমে আমরা শুধু শব্দ অর্থ সবক দিলাম, দেখাই সব জাদিদুন জাদিদাতুন কদিমুন কদিমাতুন জামিলাতুন। এটা কতক্ষণ দেখেন, পড়ানোর ধরনটা শিখেন। পড়ানোর ধরন আপনারা সামনের ব্যাচ যখন হবে, পরে একটা ব্যাচ নতুন ব্যাচ যেগুলো হবে, তখন আপনাদের বাছাই করা ছাত্রীদেরকে আমরা বলবো যে আপনারা পড়ান। কি জন্য বলবো? যাতে আপনার পড়াটা ভালো করে পোক্ত হয়, মানে ভালো করে মজবুত হয়। এর জন্য আমরা কি বলবো যে পড়ান। দেখবো আবার কিভাবে পড়াতে পারেন কিনা। হ্যাঁ, তো এটাও একটা পরীক্ষা, বা এটাও একটা ওস্তাদে জামানার একটা প্র্যাকটিস। তাহলে কি করতে হবে? প্রথমে আমি শব্দ অর্থগুলো পড়া দিলাম, শব্দ অর্থগুলো মুখস্থ করার জন্য কিছু সময় দিলাম। মুখস্থ করবে কিন্তু ক্লাসের বাহিরে, কিন্তু তারপরও যে ওস্তাদ যেহেতু বইলা দিছে, ওই বলার পরে যাতে একটু মনে থাকে, এই জন্য একটু পয়রা নেওয়া। আচ্ছা, তারপরে আমরা কতক্ষণ তামরিন করলাম? শুধু শব্দ অর্থ, বড়, জামিলুন জামিলাতুন, ভালো, পুরনো, নতুন, ছোট, এইভাবে তামরিন করলাম। যখন এটা সম্পূর্ণ আইসা পড়লো, তখন আমরা কিন্তু এটা পড়ি নাই যে ইহা একটি সুন্দর বই, এটাও পড়লাম না। তখন কি পড়লাম? এতটুকু, একটি সুন্দর বই, একটি সুন্দর বিছানা, একটি বড় দেয়াল, একটি ভালো চশমা, এটা পড়ছি। যখন এইটা হয়ে গেছে, তারপরের স্টেপে গিয়ে ইহা একটি সুন্দর বিছানা, উহা একটি সুন্দর মসজিদ। বুঝে আসছে? হ্যাঁ, এইভাবে যদি আপনারা পড়েন অথবা আপনাদের গ্রুপে তামরিন করেন, তাহলে যারা বুঝতে একটু সময় লাগে তারাও বলতে পারবে। আর যদি শুরুতে ঢুকেই যে বলেন ইহা একটি প্রসিদ্ধ গ্রাম, একটা বইলা দিলেন, একটা ছাইরা দিলেন, একটা বোম, তাহলে যারা একটু দুর্বল যাদের বুঝতে একটু সময় লাগে, তারা কিন্তু হা করে তাকায় থাকবে। এজন্য আমরা শুরু থেকে শুরু করব। হ্যাঁ, ঠিক আছে? প্রথমে শব্দার্থগুলো কতক্ষণ তামরিন, তারপরে একটি সুন্দর, এই যে কিতাবুন জাদিদ, এখানে কিন্তু বলে নাই যে ইহা একটি সুন্দর বই, এটা বলে নাই কিন্তু, অথচ ইহা একটি সুন্দর বই এটা কিন্তু পড়ছি আমরা। হ্যাঁ, এখানে শুধু দিছে একটি নতুন বই, একটি সুন্দর খাতা, ঠিক আছে? এই যে তারপরে সামনে গিয়ে হয়তো হাজা হাজিহি ব্যবহার হবে, যে হাজা কিতাবুন জাদিদ। দেখছেন, খেয়াল করছেন? আমার বিষয়গুলো আপনি মুখস্থ না রাখতে পারলেও, আমি তো কিতাব থেকেই বলতেছি না। আমাদের ওস্তাদ বলতেন যে আমি যা কিছু বলি সব কিতাবে আছে, আমি কিতাবের বাইরে কিছু বলি না, ঠিক আছে? কিতাবের বাইরে যদি কিছু বলতাম, আমাদের ওস্তাদ বলতেন একটু মজাক করে, হাসি মজাক করে, তাহলে আমার পিছনে কি ঘুরতো? মার্সিডিজ ঘুরতো। কি ঘুরতো? এটা বলতো যে আমার পিছনে মার্সিডিজ, হ্যাঁ, পাজারো ঘুরতো। তা আমিও বাইরে থেকে বলি না, আপনারা খোঁজ করলে এই যে দেখতে পাবেন। হ্যাঁ, এই যে এখানে কিতাবুন জাদিদুন, এই তামরিনটা করাইছি, একটি নতুন বই, ইহা একটি নতুন বই, এটা পড়াই নাই। তো এইটা হয়ে গেলে তখন ওইটা সহজ। কিন্তু যদি ইহা একটি নতুন বইতে চলে যান, তাহলে এইটাও পারবে না, ওইটাও পারবে না, হজ বরল হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য এইটা আগে তামরিন করিয়ে তারপরে হচ্ছে এইটা তামরিন করাবেন। তারপরে এটা আবার কি বলে এটাকে, শূন্য স্থান,
হ্যাঁ, যেমন এখানে আছে মাউসুফ, মিজল্লাতুন, এটা মাউসুফ, এখানে একটা সিফত যুক্ত করা হবে। হ্যাঁ, তাহলে সিফতটা কার হবে? মিজল্লাতুনের। তাহলে যার গুণ বর্ণনা করা হলো সেটা মাউসুফ বলে। আর এখানে হচ্ছে কি সব সিফাত আছে, এখানে মাউসুফ আছে সিফাত বসবে, এখানে মাউসুফ আছে, এখানে সিফাত আছে মাউসুফ বসবে, আর এখানে উল্টা পাল্টা করে। উস্তাদ কিতাবের কথা শুনে তাহলে একটা প্রশ্ন মাথায় আসলো, আপনারা আপনি যদি অনুমতি দেন ছোট্ট একটা প্রশ্ন করতাম। জি করেন। উস্তাদ মানে এরকম একটা ফতোয়া পড়ছিলাম যে পিডিএফ মানে পড়া অনুমতি ছাড়া জায়েজ নাই, আমরা পিডিএফ পড়তে হইতেছে, এই ব্যাপারটা আসলে মাঝে মাঝে খটকা লাগে, একটু যদি ক্লিয়ার করতেন। এই জন্যই তো আপনাদেরকে আমি বলতেছি কিনতে, কি বলে, হার্ড কপি কিনতে। হার্ড কপি যদি সবার সামনে থাকে তাহলে পিডিএফ পড়তে কোনো সমস্যা নেই, ঠিক আছে? হার্ড কপি সবার দিকে থাকবেন, হার্ড কপি রাখলে, হার্ড কপি আছে তাহলে পিডিএফ পড়তে সমস্যা নেই। আর ওইটা হচ্ছে কোনটা দেখেন, এটা একটা মাকবুল কিতাব, এগুলো আপনি কোরআন শরীফ, না কোরআন শরীফ তো এটা কারো ব্যক্তিগত কিতাব না। দেখেন এই যে কিতাবগুলো, এটা হচ্ছে মাকবুল কিতাব, এগুলো পিডিএফ পাবেন, এগুলো হচ্ছে পিডিএফ পড়লেও তারপর আপনার হার্ড কপি লাগে। হ্যাঁ, এটা ওটা এরকম না, ওটা হচ্ছে যদি যে লেখক, যেহেতু প্রশ্নটা আসছে ক্লিয়ার করে দিই, যে লেখক, একজন লেখক অনেক কষ্ট করে কিতাব লেখেন, হ্যাঁ, তো আপনি আপনি কি করলেন, আপনি খেদমতের নিয়তে ওই লেখকের কাছ থেকে একটা কিতাব কিনে আপনি সব ছবি তুলে পিডিএফ বানিয়ে ছেড়ে দিলেন, এটা আপনার জন্য না জায়েজ, এটা আপনার জন্য জায়েজ নেই, কারণ সে অনেক কষ্ট করে, অনেক কিতাবাদি ঘেটে, তারপরে অনেক জায়গা থেকে দলিল আদিল্লাহ নিয়ে একটা কিতাব লিখছেন। হ্যাঁ, অনেক কষ্ট করছেন না, সময় ব্যয় করছেন না, তার মানে এটা একটা দাম ধরবেন, এটা কিনে নিবে মানুষ। হ্যাঁ, কিন্তু আপনি কি করলেন, ওই খেদমতের নিয়ে, খেদমতের নাম দিয়ে আপনি এটা ছড়াই দিলেন, এটা ঠিক না। কিন্তু এই পিডিএফ, এটা আদি হুজুরের সব পিডিএফ পাওয়া যায়, এটা আদি হুজুরের আহ, আদি হুজুর প্রশস্ত দিলের মানুষ, এটা আদি হুজুর নিজেও জানেন যে সব কিতাব কি পিডিএফ পাওয়া যায়, এখানে তিনি নিষিদ্ধ করেন নাই, কোথাও লেখাও নাই, আর তাছাড়া তার মন মানসিকতা এরকমও না, ঠিক আছে? এটা হচ্ছে দর্শি কিতাব, এগুলো সমস্যা নেই, এগুলো হচ্ছে ওই বাহিরের যে কিতাবগুলো, কিছু কিছু কিতাব আছে অনেক ঘাটাঘাটি করে লেখে, এটা তো অনেক ঘাটাঘাটি করে লেখছে, এটা তো ঠিক আছে, কিন্তু এটা তো এখন প্রসিদ্ধ হয়ে গেছে নতুন অবস্থায়। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে নতুন অবস্থায় যদি একটা কিতাব থাকে, ওটা তো অনেকদিন ছড়ায় না, ছড়ানোর পরে তারপরে না হয় আপনি পিডিএফ করলেন ব্যক্তিগত ভাবে, আবার ছড়ানো নিষেধ, ব্যক্তিগত ভাবে ওটা ইয়া লাগবে, তার এজাজত লাগবে, এই আর কি। আচ্ছা, তাহলে এটার পড়ার ইয়াটা তো, ধরনটা তো বুঝলেন, এখন আমরা চলে যাই মিজানে। দেখেন, তাইলে আমরা গতকালকে বলেছিলাম ফাআলা ফাআলা, এটা তো পুরোটা মুখস্থ সবারই হয়েছে আলহামদুলিল্লাহ, এটার সাথে সাথে এটাও মুখস্থ করতে বলেছিলাম, এটা কি হয়েছে? হুম, জি জি হয়েছে। আচ্ছা, ফাআলা ওয়াহিদ মুযাক্কার ফাআলা, তাসনিয়া মুযাক্কার ফাআলু, জামা মুযাক্কার ফাআলাত, ওয়াহিদ মুয়ান্নাস গায়ে ফাআলাতা, তাসনিয়া মুয়ান্নাস গায়ে ফাআলনা, জামা মুয়ান্নাস গায়ে ফাআলতা, ওয়াহিদ মুযাক্কার হাজির। যদি সবাই সবগুলো না পারি তাহলে অন্তত 6টা পড়ি, যে যতটা পারি, 3টা, 6টা, 9টা, 12টা, 14টা। আমরা সময় দিলাম 10 মিনিট, একদম ছোটস্থ করতে হবে, তারপর আমরা তামরিন করব। কিভাবে তামরিন করব? এটা উল্টা পাল্টা জিজ্ঞেস করবো, ফাআলতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তারপর যেন ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ফাআলতুমা, এটা কি হবে? কত ফাআলতুমা, সহকারে বলতে হবে উস্তাদ? না এখন শুধু সিগার, তারপরে ওয়াহিদ আলাদা ভাবে অর্থ মুখস্থ এমনি হয়ে যাবে, তারপরে করাবো ইনশাল্লাহ। দেখি, এখন ঠিক 10 আছে মিনিট ইনশাআল্লাহ। সময় দিলাম, 10টা 10-এ ইনশাল্লাহ আমরা ই করব, ধরবো সবাইকে।
সবাই কি পড়তেছে নাকি সবাই মিউট করে বসে আছে? জি, পড়তে থাকেন। জি, মাশাআল্লাহ। ففعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلت ما فعلت فعلت ما فعلت فعلت فعل فعل فعلى هذه فعلى تسير فعلوا دون فعلت تسير فعل আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ঢুকতে পারতেছিলাম না এত সময়। ওয়ালাইকুম আসসালাম। ঢুকতে পারতেছিলাম না, নেট পেটের কি ঝামেলা। এই দিছি কয় এমআইএস দাও, দিছি পাসওয়ার্ড দিছি, এরপরে ঢুকতে দেয় না। এরপরে তো এইটাই ঢুকলাম। এখন কি দেখি করতেছে ক্লাসে, তা তো বুঝতে পারছি না।
হয়েছে মুখস্থ সবার? জি আলহামদুলিল্লাহ। মাত্র কি মুখস্থ করেছেন ঠিক হয় নাই। কে ঢুকছেন মাত্র? আবু জাফর। ও আচ্ছা আচ্ছা, ঢুকতে পারি নাই আল্লাহ। আপনার ওই মেইলই, ওই যে ড্যাশবোর্ড দিয়ে ঢুকতে গেছি, এই পাসওয়ার্ড এমআইএস চাই দিছি, তারপরে না, এবার আমি সরাসরি এই মিজান মেল গ্রুপ দিয়ে ঢুকতাম। আপনার এই পাসওয়ার্ড এত কিছু দেওয়ার দরকার কি? আপনি তো সরাসরি আপনি টেলিগ্রাম থেকে ঢুকে যেতে পারেন। টেলিগ্রামে ঢুকবেন, তারপরে দেখবেন মিজান মেইল, ওখানে ঢুকে যাবেন না। ও আমি তো আবার সেই প্রত্যেকদিন ড্যাশবোর্ডে যাওয়া লাগবে না, ড্যাশবোর্ডে যাওয়ার তো কোনো না না। আচ্ছা, বাকিরা কিভাবে ঢোকেন? আমি তো সব সময় টেলিগ্রাম থেকে যুক্ত হয়ে যাই। টেলিগ্রাম আমরা টেলিগ্রামে টেলিগ্রাম থেকে যুক্ত হয়েছি উস্তাদ। সরাসরি তখন ভিডিও দেখেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হয়ে গেলে তার মানে এত চেষ্টা ছিলেন আপনি না? আমি খুবই একটা পেরেশানির মধ্যে ছিলাম। হ্যাঁ, আপনি সামনে থেকে ওই টেলিগ্রাম থেকে এই যে দেখেন, এখানে দেখা আছে না? এই দেখেন, আমি দেখাই। এই যে টেলিগ্রাম মেল, টেলিগ্রাম ফিমেল, এই যে মেলে ঢুকলাম। মেলে ঢুকে এখন তো আমরা আসি। হ্যাঁ, আপনাকে দেখাইতেছি। ফিমেল কেটে দিয়ে তারপর আপনাকে দেখাইতেছি। এই যে কেটে দিলাম। হ্যাঁ, ফিমেল কেটে দিছি, চলে গেল। এখন ফিমেলে ঢুকলাম, এই যে জয়েন, শেষ। জয়েন যদি লেখা না থাকে তাহলে অপেক্ষা করতে থাকবেন। তাই করবো। আচ্ছা শুনান, ঠিক আছে শুনান। তাহলে কিভাবে শোনাইবেন জানান, বলে দিচ্ছি। না, ফালা না, ফালা এতদিন শুনছি। এখন হচ্ছে শোনাইতে হবে ফালা ওয়াহিদ মুজাক্কার ফালা, তাসনিয়া মুজাক্কার ফালু, জামা মুজাক্কার ফালাত। হ্যাঁ, এইভাবে শুনান। তারপরে আমরা তামরিন করব। হ্যাঁ, এলোমেলো উল্টা পাল্টা তামরিন করব। দ্রুত পারবো না, বলতে পারবো। আচ্ছা, দ্রুত না পারেন। ফালা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফালা তাসনিয়া মুজাক্কার গায়েব, ফালু জামা মুজাক্কার গায়েব। জি, ফালাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফালাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ফালনা জামা মুয়ান্নাস গায়েব, ফালতা ওয়াহিদ মুজাক্কার হাজির, ফালতুমা তাসনিয়া মুজাক্কার হাজির, ফালতুম জামা মুজাক্কার হাজির, ফালতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ফালতুমা ওয়াহিদ তাসনিয়া মুয়ান্নাস হাজির, ফালতুন্না জামা মুয়ান্নাস হাজির, ফালতু ওয়াহিদ মুতাকাল্লিম, ফালনা জামা মুতাকাল্লিম। কানের পর্দাটা ফাটাই দিল। ফালা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফালা তাসনিয়া মুজাক্কার গায়েব, ফালু জামা মুজাক্কার গায়েব, ফালাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফালাত তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ফালনা জামা মুয়ান্নাস গায়েব, ফালতা ওয়াহিদ মুজাক্কার হাজির, ফালতুমা তাসনিয়া মুজাক্কার হাজির, ফালতুম জামা মুজাক্কার হাজির, ফালতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ফালতুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির, ফালতুনা জামা মুয়ান্নাস হাজির, ফালতু ওয়াহিদ মুতাকাল্লিম, ফালনা জামা মুতাকাল্লিম। فعل تسنى مذكر فعلوا جمع مذكر فعلت واد منس جاي فعلت تسنى منس جاي فعلنا جمع منس جاي فعلت واد مذكر هذا فعلتم تسنى مذكر هذا فعلتم جمع مذكر هذا فعلت واد منس هذا فعلتم تسنى منس هذا فعلتنا جمع منس هذا فعلت واد مذكر فعلنا جمع متكلم মাশাআল্লাহ। হ্যাঁ, বলে ফালা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফালু জামা ফালা তাসনিয়া মুজাক্কার গায়েব, ফালু জামা মুজাক্কার গায়েব, ফালা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফালনা জামা মুয়ান্নাস গায়েব, ফালতা ওয়াহিদ মুজাক্কার হাজির, ফালতুমা তাসনিয়া মুজাক্কার হাজির, ফালতুম জমা মুজাক্কার হাজির, ফালতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ফালতুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির, ফালতুন্না
জমা মুয়ান্নাস হাজির ফাআলতু, ওয়াহিদ মুতাকাল্লিম ফাআলনা, জমা মুতাকাল্লিম। মাশাআল্লাহ। এইভাবে শোনেন, এইভাবে দ্রুত না হইলেও আপনি ভাইবাও যদি বলতে পারেন তাহলে অনেক। ঠিক আছে, আমি ভাইবে বলতে পারবো। জি ইনশাআল্লাহ, ঠিক আছে তাহলে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা, আর যারা আছে সবাই একসাথে শুনান তো, শুনান, আমি শুনতেছি এখান থেকে। ফাআলা ওয়াহিদ মুযাক্কার হাযির ফাআলা তাসনিম মুযাক্কার হাযির ফাআলু মুযাক্কার গায়েব ওয়াহিদ মুয়ান্নাস হাযির ফাআলতা জমা মুয়ান্নাস গায়েব মুয়ান্নাস গায়েব ফাআলতা ওয়াহিদ মুযাক্কার হাজির ফাআলতুমা তাসনিয়া মুযাক্কার হাজির ফাআলতুম জমা মুযাক্কার হাজির ফাআলতি মুয়ান্নাস হাজির ফাআলতুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির ফাআলতুমনা জমা মুয়ান্নাস হাজির ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম ফাআলনা জমা মুতাকাল্লিম তাসনিয়া মুয়ান্নাস হাজির ফাআলতুন্না জমা মুয়ান্নাস হাজির ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম ফাআলনা জমা মুতাকাল্লিম। এইও আস্তে আস্তে দেওয়া পারবো না। ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়েব ফাআলা তাসনিয়া মুযাক্কার গায়েব ফাআলু জমা মুযাক্কার গায়েব ফাআলাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ফাআলাত ফাআলাতা তাসনিয়া মুযাক্কার গায়েব ফাআলতুন ফাআলনা জমা মুয়ান্নাস গায়েব। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা স্বামী, আচ্ছা দেখি এখন আমরা কিছুক্ষণ তামরিন করব। হ্যাঁ দেখেন, তারপর আমরা সামনে সবক পড়বো। সামনে সবক না, এখন আমরা অর্থ দিয়ে দেব আজকের জন্য। দেখেন, বলেন ফাআলতুন্না। ফাআলতুন্না জমা মুয়ান্নাস হাজির ফাআলাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব মুযাক্কার হাজির ফাআলতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির ওয়াহিদ মুযাক্কার হাজির ফাআলাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ওয়াহিদ মুযাক্কার গায়েব তাসনিয়া এলো কোথা থেকে? ফাআলা। ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়েব। হ্যাঁ 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 হ্যাঁ, ফাআলনা জমা মুতাকাল্লিম ফাআলতুম জমা মুযাক্কার হাজির জমা মুযাক্কার হাজির ফাআলতু ফালতু কি হবে? ওয়াহিদ মুযাক্কার হাজির ফাআল মুয়ান্নাস গায়েব জমা মুয়ান্নাস গায়েব ওয়াহিদ মুয়ান্নাস গায়েব মুয়ান্নাস গায়েব ফাআলাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব মুয়ান্নাস হাজির তাসনিয়া মুয়ান্নাস গায়েব। আচ্ছা তাসনিয়া দেখেন, মুয়ান্নাস গায়েব হ্যাঁ কোনটা যদি আসতে না চায় তাহলে ওইটারে ধরবেন, ওইটারে ধইরা ওইটারে পড়তেই থাকবেন। ওটা আসবে না মানে আসবেই। যেমন ফাআলনা, এটা হচ্ছে বুঝতেছেন না? ফাআলনা ফাআলনা জমা মুয়ান্নাস গায়েব, তাহলে ফাআলনা জমা মুয়ান্নাস ফাআলনা জমা মুয়ান্নাস গায়েব একবারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তবে এটা ধারাবাহিকতা চলতে থাকবে, এটা যদি আপনি না পড়েন তাহলে ভুলে যাবেন। আচ্ছা, আর যদি বলতে না চান তাহলে এরকম ধারাবাহিক কমসে কম 1 মাস পড়বেন, তারপরে দেখবেন এরকম গাথা কাটছে সূরা ফাতিহার মতো, তখন আর ভুলবেন না ইনশাআল্লাহ। এগুলো মৃত্যুর আগ পর্যন্ত লাগবে। এই যে ফাআলা মৃত্যুর আগ পর্যন্ত লাগবে। কোরআন শরীফ পড়তে গেলে, হাদিস পড়তে গেলে, কোরআন বুঝতে হলে এগুলো লাগবে। আচ্ছা, আরবিতে প্রশ্ন করবে তাহলে তো ওখানেও লাগবে নাকি? জি, কবরে বলে আরবিতে প্রশ্ন করবে, তাহলে সেটা তো এসে শিখা লাগবে। কবরে গেলে
হ্যাঁ হ্যাঁ, সেটাও লাগবে। মান রব্বুকা, মান তো আমরা পড়ছি কিনা না পড়লে দ্বিতীয়বার পড়ি নাই। মান, মান আচ্ছা কে? এটা এই যে সামনে মান আসতেছে। রব্বুকা, মান দিনুকা, মান মান নাবিয়ুকা। কে? মান কে? হ্যাঁ আল্লাহ কে? মান রব কে? মান কে এটা পড়া হয়েছে তো। পড়া হয়েছে, ঠিক উস্তাদি আছে, পড়া হয়েছে। বলতেছি মান কে? বলতেছি। মান হাল এই যে, কি? আচ্ছা আচ্ছা, এই তিনটা, আচ্ছা শোনেন, এই তিনটা জিনিস প্রশ্ন করবে, সবাই জানি, সবাই অর্থ মুখস্থ করছি, কিন্তু এটা অর্থ যেটা করছি এটা মুখস্থ করছি, বুঝে পড়ি নাই। হ্যাঁ, এখন কিছুদিন পরেই দেখবেন এটার অর্থ বুঝে আসবে, কিছুদিন অপেক্ষা করেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন অর্থ বলবো। দেখি, ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়েব, সে করেছে। ফাআলা সে একজন পুরুষ করেছে। ফাআলা তারা দুজন পুরুষ করেছে। ফাআলু তারা সকল পুরুষ করেছে। ফাআলাত সে একজন মহিলা করেছে, করেছে বা করলো, হ্যাঁ করলো বা করেছে। ফাআলাতা তারা দুজন মহিলা করেছে। ফাআলনা তারা সকল মহিলা করেছে। না, তারা হ্যাঁ, সকল ফাআলতা তুমি একজন পুরুষ করলে। ফাআল তোমরা দুজন পুরুষ করলে। ফাআল তোমরা সকল পুরুষ করলে। ফাআল, হ্যাঁ, সবগুলো পড়া যাবে নাকি সবগুলো কঠিন হয়ে যাবে? নতুনরা বলেন, নতুনরা বলেন। সহজ হয়ে যাবে শুনতে চাই নাই, সহজ হয়ে যাবে এই কথা শুনতে চাই নাই। কেউ যদি থাকে যে সহজ না, তার কথাটা আমি শুনতে চাইতেছি। এরকম কেউ আছেন যে ওস্তাদ আজকে 9টা দিলে ভালো হয়? উস্তাদি আপনার এই গ্রুপে বর্তমান সিগারেট যদি ভালো করে মুখস্থ থাকে। গ্রুপে জয়েন করেছে কতজন? কতজন যেন 280 285 হবে কি ক্লাসে? ক্লাস, হ্যাঁ পড়া তো বেশি দিচ্ছে না, কয়েকজন শুধু পড়া দেয়, কামড় করি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসে সবাই মিলে জিলা মনে হয় আসে। আমি কিছুদিন আগে বের করছিলাম, যে কয়েকজন বের করছি যারা হাজিরা দেয় না তাদের ফোন দেওয়া হয়েছে, মেয়েদেরকে, পুরুষদেরকে, সবাইকে। মেয়েরা অধিকাংশই বলতেছে যে আমি ক্লাস করি, ছেলেদের কিছু বের হয়েছে যে ক্লাস করে না, এই জন্য আমি নতুন করে আবার শুরু করেছি। ঠিক আছে, দেখেন তাহলে আমরা সম্পূর্ণ, কালকে যেহেতু বন্ধ আছে, কালকে বন্ধ পরীক্ষা, পরীক্ষা আসলে তো বলেই দিছি কি কি পরীক্ষা হবে সেটা তো বলেই দিছি। হ্যাঁ, একটা হচ্ছে যতগুলো শব্দ পড়া হয়েছে কিতাবন থেকে দাররাজাতুন পর্যন্ত লিখতে হবে, মুখস্থ লিখতে হবে, একটা পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা মুযাক্কার মুআন্নাসের পার্থক্য কি, আলামত কি, উদাহরণ সহ বিস্তারিত লিখতে হবে। তৃতীয় পরীক্ষা হচ্ছে এই যে এইটা লিখতে হবে, ফাআলা ফাআলা ফাআলু, এই যে ছকাইকে লিখলে সুন্দর, তাহলে এক চোখে দেখার সাথে সাথে বোঝা যায় যে কি হইলো কি হইলো না। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত, এটা লেখা। ফাআলা কোন সিগা? হ্যাঁ কাদের দেখা যায় না? দেখা যাচ্ছে না। আপনি তো বলতেছেন দেখাচ্ছেন, কিন্তু দেখতে পাচ্ছেন না। হুজুর আমরা কি ওটা বাংলাও লিখবো? সে একজন পুরুষ দেখতে পারতেছে না। সে একজন পুরুষ করেছে, তারা দুইজন পুরুষ করেছে, তারা সকল পুরুষ করেছে। আচ্ছা দেখা যায়। সে একজন মহিলা করেছে। এবার দেখা যাচ্ছে। জি এখন দেখা যাচ্ছে। হুজুর আমরা কি বাংলাটাও লিখবো নাকি শুধু আরবি লিখবো? বাংলাটা তো পড়াই নাই, আজকে পড়াই দিলাম, সেই হিসাবে এই সপ্তাহে না, বাংলাটা সামনে দেখবো। কখনো হঠাৎ ক্লাসে সমস্যা হয়ে গেলে সাথে সাথে আমি থাকলে বলবেন, আর যদি কেটে যায় মনে করবেন যে হয়তো কোনো সমস্যা হয়েছে। যেমন আমাদের আজকে আমরা বিকল্প ব্যবস্থা করে দর্শ নিতেছি, আমাদের ওয়াইফাই তার ছিঁড়ে গেছে, তো আমরা পকেট ওয়াইফাই ব্যবহার করতেছি। তো যাক, অনেক চেষ্টা করে তারপরে এটা আমরা করতে পারছি। হ্যাঁ, যদি কখনো না হয় সবক, এটা কোনো সমস্যার কারণে হয়তো, তখন আপনারা বসে থাকবেন না, পড়তে থাকবেন। মাঝে মাঝে আবার নেট ছেড়ে দেয়, হ্যাঁ তখন আপনারা পড়তে থাকবেন যুক্ত হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে তাহলে। জি আমাদের তো ওই যে 15টা থেকে এখন জামাত শুরু হয়েছে, অনেকজনের মসজিদের দিকে। এখন কি সময় কি আগানো বা পিছানো কি হবে? আচ্ছা ওটা থাক, ওটা আমি হুজুরের সাথে পরামর্শ করে জানাবো। হ্যাঁ আচ্ছা দেখেন, এখন আমরা আগে ওই পড়াটা দিয়ে নেই, পড়াটা দেই, তালিমুল ইসলামের পড়াটা দেই। তালিমুল ইসলাম
কোন খণ্ড? 15টায় জামাত তো কোথাও হয় নাই, হয়তো 8:30টায় হয়েছে, 15টায় হয় নাই কোথাও। জি, খুলনাতে সব মসজিদে এখন 15টায় হয়। হুজুর ঢাকায় তো 9টা অনেক মসজিদ, হুজুর ঢাকায় এখন অনেক কিশোরগঞ্জে মসজিদে 15টায় 15টায়, সব। জি ওস্তাদ, অনেক তাই মসজিদে 15টা হয়ে গেছে। ঢাকায় অনেক আমাদের মসজিদে এখানে তো 15টায়। 15টা এখনো শুরু হয় নাই রে ভাই, আপনারা খালি নিজে করে আচ্ছা স্বার্থের আচ্ছা উপর ঠিক বলেন। আছে। এই দেখেন দেখেন, এই কোন জায়গায় পড়া ছিল বলেন? এই 55 পৃষ্ঠা। হুজুর 60 হুজুর আমারটা শুনবেন? 67 হুজুর 67 হুজুর পৃষ্ঠা না? হ্যালো জি। আমারটা সাত- শুনবেন? কি শোনাইবা তুমি? 67। এ কি বাচ্চা নাকি? বাচ্চা কারো ছেলে? দোস্ত ভাই। এরকমই তো মনে হয় না? হুম। আচ্ছা আরে 67 না আরে কবে শেষ হবে এটা? 69 কোন না? খণ্ড উস্তাদি, কোন খণ্ড? তৃতীয় খণ্ড। আচ্ছা, তায়াম্মুমের বিবরণ থেকে নাকি না কুয়ার অবশিষ্ট মাসালা থেকে? না, কুয়ার অবশিষ্ট মাসালা থেকে। কুয়াতে যদি কবুতর কিংবা চড়ুই, আচ্ছা দেখতেছে যতদিন পড়া দেওয়া হয়েছিল কূপের অবশিষ্ট মাসালা এর আগ পর্যন্ত, তার মানে আজকে এখান থেকে শুরু হবে। আচ্ছা এখান থেকে তাহলে হ্যাঁ, যারা এতটুকু পড়েন নাই পড়ে নিন। আচ্ছা দেখেন কুয়াতে, আচ্ছা কুয়াতে যদি কবুতর কিংবা চড়াই পাখির বিষটা পড়ে যায়, হ্যাঁ কুয়া আছে এখন নাই। আপনাদের কথা কোথাও? হ্যাঁ কুয়া আছে এখন কুয়া দেখা যায় না, পুকুর পুকুর। আচ্ছা ওই যাক, হ্যাঁ, ওই তারপর যে মাদ্রাসায় কুয়া থাকে, কুয়ার মতো যে অজু করে চারিপাশে বসে। আচ্ছা জি আছে, ময়মনসিংহ এর ওদিকে আছে। সালাম সাহেব নাকি? জি আপনি এতক্ষণ কই ছিলেন? আচ্ছা ময়মনসিংহে আছে না? আচ্ছা ঠিক আছে, আমরা পড়ি। দেখেন কুয়াতে যদি কবুতর কিংবা চড়ুই পাখির বিষটা পড়ে যায় তবে তার হুকুম কি? কবুতর ও চড়ুই বিষটা কিংবা উট বকরি ও ভেড়ার 2-4টি বিষটা বড়িতে কুয়া নাপাক হয় না। ওই যে ওরা তো ওই যে এই মানে ওদের বিষটাটা আলাদা আলাদা থাকে, ওইটা বলছে যে একটা দুইটা পড়লে ওটা আলাদা। কুয়াতে যদি বালতি তোলার জন্য কোনো কাফের নেমে পড়ে, হ্যাঁ, এবং পানিতে ডুব দেয় তবে এ কুয়ার হুকুম কি? মানে কি বলছে, যদি বালতি তোলার জন্য কোনো কাফের তো নাপাক, হ্যাঁ, নেমে পড়ে এবং পানিতে ডুব দেয়, সে তো নাপাক, তাহলে দেখেন তার হুকুম কি? কুয়াতে নামার আগে যদি সে কাফেরকে গোসল করিয়ে দেওয়া হয় এবং পাক কাপড়ে তার সতর বেঁধে কুয়াতে নামানো হয় তাহলে কুয়া পাক থাকবে। পক্ষান্তরে নামার আগে যদি গোসল না করে থাকে এবং নিজের ব্যবহৃত কাপড়ের নামে কই গেল, হ্যাঁ কাপড়েই নেমে যায় তাহলে কুয়ার সমস্ত পানি তুলে ফেলতে হবে, কারণ কাফেরদের শরীর ও পোশাকাদি অধিকাংশ সময় নাপাকি থাকে, তারা ঢিলাকুলুপ নেয় না। আচ্ছা যাক, এখান থেকে শুরু হইলো কুয়ার অবশিষ্ট মাসালা। এটা হচ্ছে 69 পৃষ্ঠা। 69, 70, 71, দেখি 71 পৃষ্ঠায় কি আছে। নাহমের দ্বিতীয় সেমিস্টারে হবে অথবা তৃতীয় সেমিস্টারে, আর পরে হবে, এখন না। তালিমুল ইসলামের ইমদাদিয়ার প্রকাশনীর পাওয়া যাচ্ছে না, অন্য প্রকাশনী নিলে হবে? নেন, যে কোন একটা নিলে হবে, কোনো সমস্যা নাই, তবে একটু মিলিয়ে নিতে হবে আপনার, হ্যাঁ, পড়াগুলো মিলিয়ে নিতে হবে। যেমন আমরা তায়াম্মুমের মাসালা দিলাম, হ্যাঁ, তো ওখান থেকে না কূপের মাসালা, তো ওটা আপনি সূচিপত্রে গেলেই পাবেন কূপের মাসালা। এরপরে আমরা বলে দিতেছি যে কোন প্রশ্ন পর্যন্ত কোন কোন বস্তুর উপর তায়াম্মুম করা বৈধ নয়, হ্যাঁ, কোন কোন বস্তুর উপর তায়াম্মুম করা বৈধ নয়, এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এখানে কি লেখা? কাঠ, লোহা, সোনা, রূপা, তামা, পিতল, হ্যাঁ, অ্যালুমিনিয়াম, কাঁচ, এটা কি রং আর কি মনে হয় নাকি? রাং চাঁচ, হ্যাঁ, রাং, গম, জব
ও সমস্ত খাদ্য সামগ্রী এবং কাপড় ও ছাই প্রভৃতির উপর তায়াম্মুম করা জায়েজ নয়। এক কথায় বলতে গেলে যেসব বস্তু সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায় এমন জিনিসের উপর তায়াম্মুম করা না জায়েজ। এতটুকু পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা গেল। তাহলে উস্তাদি, আমাদের জি উস্তাদি ওই যে লোহা দুটো যদি গরম করে জয়েন করতে হয়, এই রাং দিয়ে জয়েন করা লাগে, এটা একটা তামার মতো জিনিস, বুঝছেন? ওটা রাং। ও আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা, আমাদের আর একটা কিতাব চলতেছিল, সেটার নাম কি যেন? হাতের লেখা, আরবি হাতের লেখা। আরবি হাতের লেখা। হ্যাঁ, সুন্দর জিনিস মনে করেছেন, কিন্তু আমাদের 10:30 একটা মিটিং আছে। হ্যাঁ, এখানে আজকের জন্য 10:30 আমাদেরকে ছেড়ে দিতে হবে একটু। দেখেন, নাসারা দিয়ে টানবেন বলেছিলাম, আজকে এই 5টা থাকবে না, 5টা না, প্রতিদিন আমরা 3টা করে পড়বো। হ্যাঁ, ওই যে তালিমুল ইসলামের মতো নাসারা, এখান দিয়ে টানবেন, নাসারা নাসারা নাসারু নাসারা, এইটা এইদিকে কোনো দিকে তাকাবেন না, এই যে এদিকে ডানে বামে কোনো দিকে তাকানো লাগবে না, শুধু এই যে নাসারা অতীতকাল। হ্যাঁ, অতীতকাল সূচক। আমরা মাজি পড়ছি, এই যে এখানে মাজি, মুজারে হচ্ছে বর্তমান ভবিষ্যৎ, এটা দিয়ে তাকানো লাগবে না, ইসমাল ফাইল আমর নাহি কোনো দিকে না। আমরা মাজি পড়ছি তো অতীতকাল, এই জন্য আমরা শুধু এটা পড়বো। যখন আমরা মুজারে যাব তখন এটা দেখবো। নাসারা 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 নাসারু নাসারা নাসারাতা নাসারনা নাসার নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুম নাসারতু নাসারনা খরাজা খরাজা খরাজু। আচ্ছা, এখান থেকে যদি বলি যে খরাজে না, কোন সিগা এটা? খরাজনা জমা মুয়ান্নাস গায়েব না, খরাজনা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব। হ্যাঁ, দেখছেন, ওই একটা মুখস্থ করেছেন তো সব পারবেন। আমি যদি দাখালা, কোন সিগা? দাখালা জমা মুযাক্কার তাসনিয়া মুয়ান্নাস গায়েব। তাসনিয়া মুযাক্কার। জমা মুযাক্কার গায়েব। তাসনিয়া মুযাক্কার দাখালু বলি নাই, বলেছি দাখালা। জমা মুযাক্কার গায়েব। জমা জমার আলামত তাসনিয়া মুযাক্কার গায়েব। দাখালা ফাআলা ফাআলা। হ্যাঁ, ওজন মিলাবেন। হ্যাঁ, দাখালা ফাআলা, দাখালনা ফাআলনা, খরাজনা, পরে দাখালতুম, পরে দাখালতুম হচ্ছে কি ফাআলতুম। জমা মুযাক্কার হাজির। জমা মুযাক্কার হাজির। ফাআলতুম ফাআলতুম জমা মুযাক্কার হাজির। আচ্ছা, তাহলে আজকে 3টা পড়া থাকলো। ঠিক আছে, নাসারা, খরাজা, খরাজা, দাখালা, এই 3টা প্রত্যেকদিন এখানে সবক দিব। হ্যাঁ, 3টা করে। আচ্ছা, তো এখন আপনারা কি করবেন? ঠিক আছে, এই যে দেখেন কই গেল, এই দেখেন। তো আপনারা ওই যে এই সিফত গুলো দিয়ে কিছুক্ষণ তামরিন করেন। হ্যাঁ, তামরিন করেন, আর 15 মিনিট আছে, আপনারা এসে গিয়ে তামরিন করেন। আমাদের এখন একটা মিটিং আছে তো। ঠিক আছে, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ। আমিন। খতেরুকা মেয়েদের জন্য তো কোনো সমস্যাই না, কারণ মেয়েদের জন্য আলাদা, এদের জন্য, আপনাদের জন্য ছাত্রী তৈরি আছে, এরা লেখা দেখতে প্রস্তুত। ওখানে গ্রুপ আছে, তো আপনি যদি না পান তাহলে ওই গ্রুপে কমেন্ট করবেন, আপনাদের গ্রুপে, ফিমেল গ্রুপে, তাহলে এরা আপনাকে লিংক দিয়ে দিবে। উস্তাদ, আমরা কি ভিডিও পান নাই তাহলে ওখানে কমেন্ট করেন। জি উস্তাদ, আমাদের কি ম্যাথের ক্লাস কি শুরু হবে নাকি লেট হবে বেশি? ম্যাথ? জি জি। অঙ্ক? অঙ্ক কি ক্লাস করবেন আপনি? কিছুদিন আগে তো বলছিলেন ম্যাথের ক্লাস নাকি করাবেন, যে ম্যাথ বা ইংলিশ দুইটা। এখন আমার ম্যাথের ক্লাস করবে কিনা, ওটা একটা সময় নষ্ট করার একটা কাজ। না, এখানে যারা আছে, আমি বলি, এখানে যারা আছে, এখানে সবাই হচ্ছে বাংলায় পারদর্শী, বা বাংলায়, হ্যাঁ, এখানে বাংলা ইংলিশ এগুলো শেখানো হবে না। তবে শোনেন বলতেছি, আপনি যেটা বলছেন ওটা একটু ক্লিয়ার করে বলে দেই। ম্যাথ একটা সিস্টেম এখানে বের হয়েছে, অ্যাবাকাস, সেটা আমরা এই কোর্সের ভিতরে ঢুকাবো না। এইটা হচ্ছে একটা আলেম কোর্স,
ওইটা আলাদা বিষয়, ওইটা কিছুদিন ই করলে পারা যায়, ওইটা এটার ভিতরে ঢোকাবো না, কারণ এখানে অনেক ভাই আছেন যারা এগুলোতে মাস্টার, তো এগুলো আর কি পড়াবো, ইংলিশ কি পড়াবো, অনেকে আছে ইংলিশ পড়ায়, ইংলিশ টিচার, তো এখানে ওই এই সমস্ত কোর্স এখানে ঢুকাইতে চাইতেছি না বা এখানে, হ্যাঁ ওইটা আলাদা ভাবে হয়তো ম্যাথ আমাদের ওখানে পাওয়া যাবে সামনে। হ্যাঁ, এখানে এটা আর ইসের বিষয়টা, মস্কের বিষয়টা, সেটা অনেকের মস্ক ঠিক ভালোই ঠিক আছে, তবে যাদের মস্ক একটু দুর্বল, যাদের একটু দরকার পড়া লাগবে, তাদের জন্য আমরা ফিকির করছি, বলতেছি, কিন্তু বের করতে পারতেছি না, সময় বের করতে পারতেছি না। সময় যদি দিনে হইতো তাহলে আমি পারতাম, আমি করা দিতাম, কিন্তু কখন মস্তা শুরু করা দরকার, কোরআনের মস্তা, এটা আসলে খুব জরুরি। সেটাই বলতেছি, এখন কখন করা যায় এটাও ভাবতেছি, সবকিছু নিয়ে ভাবতেছি। ঠিক আছে, আমাদের এখন সময় হয়ে গেছে, আমি একটু মিটিং এ ঢুকি। হ্যাঁ, আমাদের মাদ্রাসার মিটিং এ, আপনারা একটু তামরিন করতে থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জায়েদ ভাই আছেন নাকি? জায়েদ ভাই, জায়েদ ভাই, জায়েদ ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। জায়েদ ওয়ালাইকুম ভাই না, আমি আসসালাম। জাহেদুল ইসলাম। জায়েদ ভাই, এই যে আমি যে একটা কিনেছি, এই যে হুজুর পড়া দিলেন, নাহবি মিরিত থেকে পড়া দিলেন না কিসের থেকে পড়া দিলেন? এটা এই যে খরাজা, দাখালা,